এরকম যাবে। তো এটা ঠিক করার জন্য আরেকটি আছে, আমি এটা দেখাই। পিক্সেলল্যাবে একটি সমস্যা আছে, তা হলো এমবস সমস্যা। এই সমস্যাটা কিভাবে আপনারা ঠিক করবেন? এই সমস্যাটা কিছু মোবাইলে হয়, সব মোবাইলে কিন্তু হয় না। যদি আপনার মোবাইলে হয় তাহলে কি করবেন, তার জন্য এই ভিডিওটি। তো এটা সমস্যা তো মনে করেন কিছু ট্রিক্স দিয়ে আপনারা ঠিক করতে পারেন, ব্যবহার করতে পারেন। আদারওয়াইজ কোনোভাবে এটা ঠিক করতে পারবেন না, কারণ এটা হচ্ছে মোবাইলের সমস্যা। আপনার যে স্মার্টফোন, কিছু স্মার্টফোনে এটা হয় সমস্যাটা, কিছু স্মার্টফোনে এগুলো সমস্যা হয় না। এই অ্যাপটা খুবই স্মুথ চলে। যেমন আমি একটা আইটেল সেট চলে, সেটাতে এই সমস্যাটা হয় না। স্যামসুং একটা মোবাইল ব্যবহার করি, সেটাতে এই সমস্যাটা দেয়। তো এটা সব মোবাইলে হয় না, কিছু কিছু মোবাইলে হবে, কিছু কিছু মোবাইলে হবে না। তো তার জন্য আপনারা আরও একটি অ্যাপ ব্যবহার করতে পারেন, মানে একদম অবিপুল আপনার পিক্সেলল্যাবের মতনই, কিন্তু কাজও করতে পারেন। কিন্তু পিক্সেলল্যাবের মতন আপনার কাজটা ওই এমবস যে সমস্যাটা, ওটা আপনারা একদম ক্লিয়ার করতে পারবেন, যে টেক্সট যে শাইনিংটা আছে সেটা দিতে পারবেন। তো এই অ্যাপটা আপনারা প্লে স্টোর পাবেন না, কারণ প্লে স্টোরে এটা নাই। তো এটা কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন, সেটা আমি দেখাবো এই ভিডিওর শেষে। তো চলো আমি ভিডিওটা আপনাদের দেখাই যে কিভাবে আপনারা এই অ্যাপটার যে সেটিংসগুলো আছে সেগুলো কিভাবে করবেন আর কিভাবে আপনারা শাইনিং দিবেন টেক্সট। তো পুরো ভিডিও জুড়ে আছে মোহাম্মদ রাসেল, আর আপনারা দেখছেন নোটটেক। তো যে সমস্যাটা আপনার ফোনে হয় সেটা আমি আপনাদেরকে এখন দেখাই দিই পিক্সেলল্যাবে। তো এখন দেখতেছেন নিউ টেক্সট, এটাকে আমি শাইনিং দেবো। তার জন্য আমি একটু ফন্ট মানে একটা বোল্ড ফন্ট দিলাম। দেন এখানে আমি এখন এমবস এটাকে আমি এখানে অ্যাপ্লাই করবো। দেখেন এটা কি অবস্থা হয়, দেখতেছেন এটা একদম নষ্ট হয়ে গেছে, মানে এটা দেখার মতন না। যদি আপনি এখন সেভও করেন কোনো কাজ হবে না। এরকম দিলে ঠিক আছে। তো আপনি যখন সেভ করবেন তখন আপনার ফাইলে যাবে এটা এরকম কাটা এরকম যাবে। তো এটা ঠিক করার জন্য আরেকটি আছে, আমি এটা দেখাই আপনাদেরকে। সেটা হলো টেক্সট টোন। এটাকে এখানে দেখতেছেন ওপেন। দেন আপনারা এখান থেকে ল্যাঙ্গুয়েজ, আপনার কোন ল্যাঙ্গুয়েজ লাগবে সেটা আপনি সিলেক্ট করবেন, ইংলিশ। দেন এখানে আই এগ্রি দিয়ে তারপর গ্রেট, দেন এখানে স্টার্ট দিবেন টেক্সট টোন। তো টেক্সট টোনকে আমি একটু ফন্ট দিই, ফন্ট। দেন এখান থেকে আমি এখন এমবস সেটাকে এখানে ইনেবল করবো। দেখতেছেন এমবস, সেটাকে ক্লিক করলাম। দেন এখান থেকে ইনেবল, দেখতেছেন এখন শাইনিং হয়ে গেছে। এটাকে আপনি যেরকম করে মন চায় সেরকম করে আপনি এটাকে এডিট করতে পারেন। এডিট করার পর যদি আপনি কিন্তু সেভ করেন, সেভ অ্যাড ইমেজ, ওকে। দেখতেছেন এটা কিচ্ছু হয়নি, এটা একদম অরিজিনালভাবে আছে, যেরকম আপনি করছেন এরকম। তো এইভাবে আপনারা করতে পারেন এই অ্যাপটা। তো অ্যাপটা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি এখন দেখাই দেবো। তো অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনারা কি করবেন, কীভাবে ডাউনলোড করবেন সেটা এখন দেখা দিচ্ছি। তো আপনি এখন যে ভিডিওটা দেখতেছেন সেটা ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করবেন আপনি। তো লিঙ্কে ক্লিক করার পর আপনার একটু নিচে চলে যাবেন, আগে দেখবেন এটা নিচে চলে যাবেন, একদম নিচে দেখতেছেন এই যে টেক্সট টোন 3D টেক্সট ফটো টেক্সট। তো আপনি এটা নিচে চলে যাবেন, নিচে চলে যাওয়ার পর এখানে দেখবেন একটা ডাউনলোড অপশন আছে, এখানে ডাউনলোড নাও। তো ডাউনলোড নাওতে ক্লিক করবেন। ধর আপনার যে জিমেলগুলো আছে, যদি একটা জিমেল হয় তাহলে একটা সাজেস্ট করবে, আর যদি আপনাদেরকে অনেকগুলো জিমেল থাকে তাহলে সেগুলো দেখাবে। তো আপনার যে কোনো একটা জিমেল এখানে ওকে করে দেবেন, দেন এটা ডাউনলোড হয়ে যাবে। দেখতেছেন এখন আমার এখানে ডাউনলোড হয়ে গেছে। আমি যদি এখানে দিই দেখবেন আমার অ্যাপটা ডাউনলোড হয়ে গেছে, যে টেক্সট টোন। এখন আপনি এখান থেকে ইনস্টল করতে পারেন। তো আমাদের এখানে ইনস্টল করা আছে, তাই ইনস্টল করতেছি না। এই ভার্সনের অ্যাপটি যদি আপনার ফোনে না চলে তাহলে আপনি কমেন্ট করে জানান, পরবর্তীতে আমি এটা নিয়ে একটা ভিডিও করব, না হয় আপনাদের সমস্যাটা আমি ঠিক করে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন, পাশে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।